আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমরা কথা বলবো 11,000 টাকায় দুই ব্র্যান্ডের 2025 সালের সেরা দুটি ফোন, আইটেল পাওয়ার 70 ভার্সেস রিয়েলমি নোট 60X। এই দুটি ফোন নিয়ে দুটি ফোনের ভালো মন্দ দিক খুঁজে বের করে পার্ট বাই পার্ট কম্পেয়ার করে দেখব কোন ফোনটি সেরা আর সেরা। আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল আকিকুল এরিয়া, সাথে আছে আমি আকিকুল। চ্যানেলটা সাবস্ক্রাইব করে চলুন কম্পেয়ার শুরু করা যাক। প্রথমে আমরা দুইটি ফোনের রিলিজ ডেট দেখে নেই। আইটেল ফোনটি 10 মার্চ 2025, অন্যদিকে রিয়েলমি ফোনটি 11 জানুয়ারি 2025 সালে বাংলাদেশে রিলিজ করা হয়। তো চলুন এখন কম্পেয়ার শুরু করা যাক। কম্পেয়ার স্টার্ট। প্রথমে আমরা কথা বলবো ফোনগুলোর ডিজাইন নিয়ে। ডিজাইনের দুইটা ফোনে গ্লাস ফন্ট, প্লাস্টিক ফ্রেম এবং প্লাস্টিক ব্যাগ ইউজ করা হয়েছে, এবং আইটেল ফোনটির থিকনেস হচ্ছে 7.98 মিলিমিটার। অন্যদিকে রিয়েলমি ফোনটির থিকনেস হচ্ছে 7.84 মিলিমিটার। তবে দুইটা ফোনই ডুয়াল ন্যানো সিম 2G 3G এবং 4G সাপোর্টেড। ওয়েট মানে আইটেলের ওজন 200 গ্রাম, অন্যদিকে রিয়েলমির ওজন 187 গ্রাম। ডিজাইনের তুলনামূলক দুইটা ফোনই মোটামুটি সেম টাইপের কাজ করেছে, তাই আমরা দুইটা ফোনকে দিচ্ছি 8 পয়েন্ট। ডিজাইনে কেউ কারো থেকে এগিয়ে গেল না, কেউ কারো থেকে পিছিয়ে গেল না, দুইটা ফোনই সেম জায়গায় থাকলো। চলে আসা যাক ডিসপ্লেতে। কথা বলা যাক ফোনগুলোর ডিসপ্লে নিয়ে। ডিসপ্লেতে আইটেল ফোনটিতে ইউজ করা হয়েছে 6.67 ইঞ্চির HD+ IPS LCD 500 একটি ডিসপ্লে, এবং ডিসপ্লেটি 16 মিলিয়ন কালার সাপোর্টেড। অন্যদিকে রিয়েলমিতে ডিসপ্লে হিসেবে ইউজ করা হয়েছে 6.74 ইঞ্চির HD+ IPS LCD ইউ টাইপ নচ একটি ডিসপ্লে, এবং এই ডিসপ্লেটিও 16 মিলিয়ন কালার সাপোর্টেড। তবে দুইটা ফোনেরই ডিসপ্লে রেজলিউশন হচ্ছে 720x1600 পিক্সেল, এবং আইটেলের পিক্সেল ডেন্সিটি হচ্ছে 263 ppi। অন্যদিকে রিয়েলমির পিক্সেল ডেন্সিটি হচ্ছে 260 ppi, এবং আইটেলের স্ক্রিন অ্যান্ড বডি রেশিও হচ্ছে 83.8%। অন্যদিকে রিয়েলমির স্ক্রিন অ্যান্ড বডি রেশিও হচ্ছে 85.5%, এবং আইটেলের ব্রাইটনেস হিসাবে থাকছে 700 নিটস। অন্যদিকে রিয়েলমিতে ব্রাইটনেস হিসাবে থাকছে 560 নিটস, এবং আইটেলের রিফ্রেশ রেট হিসাবে থাকছে হাই রিফ্রেশ রেট 120 হার্টজ। অন্যদিকে রিয়েলমিতে রিফ্রেশ রেট হিসাবে থাকছে 90 হার্টজ। ডিসপ্লেতে 5 হোল ডিসপ্লে দিয়ে এবং ব্রাইটনেস কিছুটা বেশি রেখে এবং হাই রিফ্রেশ রেট 120 হার্টজ ইউজ করে অবশ্যই এগিয়ে থাকবে আইটেল, তাই আইটেলকে দিচ্ছি 8.5 পয়েন্ট, আর অন্যদিকে রিয়েলমিকে দিচ্ছি 7 পয়েন্ট। ডিসপ্লেতে তুলনামূলকভাবে ভালো কাজ করে এগিয়ে গেল আইটেল, আর পিছিয়ে থাকলো রিয়েলমি ফোনটি। এখন আমরা কথা বলবো ফোনগুলোর ক্যামেরা নিয়ে। প্রথমে আমরা রিয়ার ক্যামেরা নিয়ে কথা বলি। রিয়ার ক্যামেরায় দুইটা ফোনেই ডুয়াল ক্যামেরা সেটআপ দেওয়া হয়েছে, তবে আইটেলের মেন শুটার হচ্ছে 13 মানে হচ্ছে 13 মেগাপিক্সেল। অন্যদিকে রিয়েলমির মেন শুটার হচ্ছে 8 মেগাপিক্সেল, এবং আইটেলের সাথে 2 মেগাপিক্সেলের একটি ম্যাক্রো লেন্স, অন্যদিকে রিয়েলমির সাথে একটি এআই লেন্স থাকছে। তবে রিয়ার ক্যামেরাতে দুইটা ফোনই হাইস্ট ভিডিও করা যাবে 1080p 30 fps এ। রিয়ার ক্যামেরাতে রিয়েলমির তুলনায় বড়সড় মেন শুটার ইউজ করে এগিয়ে থাকবে আইটেল, তাই আইটেলকে দিচ্ছি 8 পয়েন্ট, আর অন্যদিকে রিয়েলমিকে দিচ্ছি 7 পয়েন্ট। রিয়ার ক্যামেরায় ভালো কাজ করে এগিয়ে গেল আইটেল, আর পিছিয়ে থাকলো রিয়েলমি ফোনটি। চলে আসা যাক ফ্রন্ট ক্যামেরায়। কথা বলা যাক ফোনগুলোর ফ্রন্ট ক্যামেরা নিয়ে। ফ্রন্ট ক্যামেরা হিসেবে আইটেল ফোনটিতে ইউজ করা হয়েছে 8 মেগাপিক্সেলের একটি ক্যামেরা। অন্যদিকে ফ্রন্ট ক্যামেরা হিসেবে রিয়েলমিতে ইউজ করা হয়েছে 5 মেগাপিক্সেলের একটি ক্যামেরা। তবে ফ্রন্ট ক্যামেরাতেও দুইটা ফোনই হাইস্ট ভিডিও করা যাবে 1080p 30 fps এ। ফ্রন্ট ক্যামেরাতেও রিয়েলমির তুলনায় বড়সড় ফ্রন্ট ক্যামেরা ইউজ করে এগিয়ে থাকবে আইটেল, তাই আইটেলকে দিচ্ছি 8 পয়েন্ট, আর অন্যদিকে রিয়েলমিকে দিচ্ছি 7 পয়েন্ট। রিয়ার এবং ফ্রন্ট মানে ক্যামেরায় এগিয়ে গেল আইটেল, আর পিছিয়ে থাকলো রিয়েলমি ফোনটি। এখন আমরা কথা বলবো ফোনের একটি গুরুত্বপূর্ণ বিষয়, র্যাম, স্টোরেজ এবং প্রাইস নিয়ে। র্যামে দুইটা ফোনই একটি করে ভ্যারিয়েন্টে অ্যাভেলেবেল। আইটেলের র্যাম 6GB এবং সাথে আরও 6GB ভার্চুয়াল র্যাম ইউজ করা যাবে। অন্যদিকে রিয়েলমির র্যাম 4GB এবং সাথে আরও 8GB ভার্চুয়াল র্যাম ইউজ করা যাবে। এবং স্টোরেজও দুইটা ফোনই একটি করে ভ্যারিয়েন্টে অ্যাভেলেবেল। আইটেলের স্টোরেজ 128GB, অন্যদিকে রিয়েলমির স্টোরেজ 64GB। তবে মাইক্রো এসডি মানে হচ্ছে এক্সট্রা মেমোরি কার্ড দুইটা ফোনেই ইউজ করা যাবে। ভিডিও অফিসিয়াল প্রাইসে দুইটা ফোনই একটি করে ভ্যারিয়েন্টে অ্যাভেলেবেল। আইটেলের প্রাইস 10,990 টাকা 6128, অন্যদিকে রিয়েলমির প্রাইস 10,999 টাকা 464। এই একটি করে ভ্যারিয়েন্টে ফোনগুলি বাংলাদেশে অ্যাভেলেবেল। র্যাম, স্টোরেজ এবং প্রাইসে অবশ্যই এগিয়ে থাকবে আইটেল, কারণ দুইটা ফোনই সেম প্রাইস রাখলেও র্যাম স্টোরেজ বেশি দিয়েছে আইটেল, তাই আইটেলকে দিচ্ছি 9 পয়েন্ট,
আর অন্যদিকে রিয়েলমিকে দিচ্ছি 7 পয়েন্ট। র্যাম স্টোরেজ এবং প্রাইস সমান রেখে র্যাম স্টোরেজ বেশি দিয়ে এগিয়ে গেল আইটেল, আর পিছিয়ে থাকলো রিয়েলমি ফোনটি। এখন আমরা কথা বলবো একটি ফোনের সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় প্রসেসর এবং পারফরমেন্স নিয়ে। প্রসেসর হিসেবে আইটেল ফোনটিতে ইউজ করা হয়েছে মিডিয়াটেক হেলিও G50 আলটিমেট 12 ন্যানোমিটার আর্কিটেকচার বিল্ড করা 2.2 GHz একটি অক্টাকোর প্রসেসর। নিউ প্রসেসর লিস্টে এই প্রসেসরটি 166 নম্বর আছে। এই প্রসেসরটির আনটু স্কোর হচ্ছে 1,83,000 প্লাস এবং গিগবেঞ্চ স্কোর হচ্ছে সিঙ্গেল করে 220 এবং মাল্টি করে 864 এবং অ্যান্ড্রয়েড ভার্সন হিসেবে থাকছে অ্যান্ড্রয়েড 14। অন্যদিকে প্রসেসর হিসেবে রিয়েলমি ফোনটিতে ইউজ করা হয়েছে ইউনিসক টাইগার সিরিজের T612 12 ন্যানোমিটার আর্কিটেকচার বিল্ড করা 1.8 GHz একটি অক্টাকোর প্রসেসর। নিউ প্রসেসর লিস্টে এই প্রসেসরটি 149 নম্বর আছে। এই প্রসেসরটির আনটু স্কোর হচ্ছে 2,45,000 প্লাস এবং গিগবেঞ্চ স্কোর হচ্ছে সিঙ্গেল করে 411 এবং মাল্টি করে 1399 এবং অ্যান্ড্রয়েড ভার্সন হিসেবে এখানেও থাকছে অ্যান্ড্রয়েড 14। প্রসেসর এবং পারফরমেন্সে দুইটা ফোনই সেম অ্যান্ড্রয়েড ভার্সন অ্যান্ড্রয়েড 14 ইউজ করলেও তুলনামূলকভাবে প্রসেসরটা ভালো দিয়েছে রিয়েলমি, তাই রিয়েলমিকে দিচ্ছি 8 পয়েন্ট আর অন্যদিকে আইটেলকে দিচ্ছি 7 পয়েন্ট। প্রসেসর এবং পারফরমেন্সে প্রসেসরটা ভালো দিয়ে এগিয়ে গেল রিয়েলমি, আর পিছিয়ে থাকলো আইটেল ফোনটি। চলে আসা যাক ব্যাটারিতে, কথা বলা যাক ফোনগুলোর ব্যাটারি নিয়ে। ব্যাটারি হিসেবে আইটেল ফোনের সাথে ইউজ করা হয়েছে 6000 mAh এর ব্যাটারি এবং কেসের সাথে আরও 4000 mAh এর ব্যাটারি থাকছে। কেস নিলে 1000 টাকা বেশি দিতে হবে। ফোনের সাথে 6000 mAh আর কেসের সাথে 4000 mAh, এ হলো মোট 10000 mAh আইটেলের ব্যাটারির হিসাব। অন্যদিকে রিয়েলমি ফোনটিতে ব্যাটারি হিসেবে ইউজ করা হয়েছে 5000 mAh এর ব্যাটারি এবং আইটেলের ফাস্ট চার্জিং হিসাবে থাকছে 18 মানে হচ্ছে 18 ওয়াট। অন্যদিকে রিয়েলমিতে ফাস্ট চার্জিং হিসাবে থাকছে 10 মানে হচ্ছে 10 ওয়াট। তবে দুইটা ফোনেই টাইপ সি ইউজ করা হয়েছে। ব্যাটারিতে ফোনের সাথে ব্যাটারিটা বড়সড় দিয়ে এবং ফাস্ট চার্জিং বেশি দিয়ে এগিয়ে থাকবে আইটেল, তাই আইটেলকে দিচ্ছি 9 পয়েন্ট আর অন্যদিকে রিয়েলমিকে দিচ্ছি 7 পয়েন্ট। ব্যাটারিতে ভালো কাজ করে এগিয়ে গেল আইটেল, আর পিছিয়ে থাকলো রিয়েলমি ফোনটি। এখন আমরা কথা বলবো ফোনগুলোর সাউন্ড নিয়ে। সাউন্ডের দুইটা ফোনই আমরা 3.5mm জ্যাক পাচ্ছি এবং লাউড স্পিকার পাচ্ছি, তবে দুইটার একটাতে আমরা নয়েজ ক্যান্সেলিং মাইক পাচ্ছি না এবং দুইটার একটাতে আমরা ডুয়াল স্টেরিও স্পিকার পাচ্ছি না। সাউন্ডের দুইটা ফোনই সেম টাইপের কাজ করায় আমরা দুইটা ফোনকে দিচ্ছি 8 পয়েন্ট। সাউন্ডে কেউ কারো থেকে এগিয়ে গেল না, কেউ কারো থেকে পিছিয়ে গেল না, দুইটা ফোনই সেম জায়গায় থাকলো। চলে আসা যাক সেন্সরে, কথা বলা যাক ফোনগুলোর সেন্সর নিয়ে। সেন্সরে দুইটা ফোনেই ইউজ করা হয়েছে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট, তবে দুইটার একটাতে আমরা জাইরোস্কোপ সেন্সরটি পাচ্ছি না। সেন্সরেও দুইটা ফোনই সেম টাইপের কাজ করায় আমরা দুইটা ফোনকেই দিচ্ছি 8 পয়েন্ট। সেন্সরেও কেউ কারো থেকে এগিয়ে গেল না, কেউ কারো থেকে পিছিয়ে গেল না, দুইটা ফোনই সেম জায়গায় থাকলো। আমরা ভিডিওর শেষের দিকে চলে এসেছি। শেষের দিকে যা হয় তা হচ্ছে রেজাল্ট নিয়ে কথা বলতে হয়। রেজাল্ট থেকে বোঝা যায় কে এগিয়ে গেল কে পিছিয়ে গেল। তো চলুন এখন আমরা ফোনগুলোর রেজাল্ট নিয়ে কথা বলি। প্রথমে আমরা আইটেল পাওয়ার 70 এই ফোনটির রেজাল্ট নিয়ে কথা বলি। এই ফোনটি ডিজাইনে পাচ্ছে 8 ডিসপ্লেতে 8.5, রিয়ার ক্যামেরা 8, ফ্রন্ট ক্যামেরা 8, র্যাম স্টোরেজ এবং প্রাইসে 9, প্রসেসরে 7, ব্যাটারিতে 9, সাউন্ডে 8, সেন্সরে 8। ওভারঅল মাই পয়েন্ট আমি তাদেরকে দিচ্ছি 8.5 পয়েন্ট। অন্যদিকে রিয়েলমি নোট 60X এই ফোনটির রেজাল্ট হলো ডিজাইনে পাচ্ছে 8 ডিসপ্লেতে 7, রিয়ার ক্যামেরা 7, ফ্রন্ট ক্যামেরা 7, র্যাম স্টোরেজ এবং প্রাইসে 7, প্রসেসরে 8, ব্যাটারিতে 7, সাউন্ডে 8, সেন্সরে 8। ওভারঅল মাই পয়েন্ট আমি তাদেরকে দিচ্ছি 7 পয়েন্ট। ওভারঅল মাই পয়েন্টে আইটেলকে এগিয়ে রাখার কারণ হচ্ছে আইটেল ফোনটি তুলনামূলকভাবে ভালো কাজ করেছে। তো চলুন এখন আমরা মেন রেজাল্ট মানে হচ্ছে টোটাল পয়েন্ট নিয়ে কথা বলা যাক। টোটাল পয়েন্টে রিয়েলমি নোট 60X এই ফোনটি টোটাল পাচ্ছে 74 মানে হচ্ছে 74 পয়েন্ট। অন্যদিকে আইটেল পাওয়ার 70 এই ফোনটি রিয়েলমির থেকে 8 পয়েন্ট বেশি পেয়ে 82 মানে হচ্ছে 82 পয়েন্ট পেয়ে আজকের শেষে হলো আইটেল পাওয়ার 70 এই ফোনটি। আপনাদের কারো বাজেট 11,000 টাকার মতো হইলে আপনারা আইটেল পাওয়ার 70 এই ফোনটি চয়েস করতে পারেন। তো বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো, ভালো লাগলে একটি লাইক দিয়ে কমেন্টস করবেন, ফেসবুক পেজে বড় দিবেন, ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন এবং পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো বিদায়। আল্লাহ হাফেজ।